বা আগেও কখনো আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হিসেবে মৌলানা সাহেবকে স্বীকার করেননি, দিবসও পালন করেননি। শামসুল হক কে ছিলেন তাও তারা ইতিহাসে লেখে না। যে আওয়ামী লীগ তাজউদ্দিনকে স্বীকার করেনি পরবর্তীতে, সে আওয়ামী লীগের কাছে এই আচরণেই আমরা আশা করি। যাই হোক, এই ভূখণ্ড রচনার জন্য 1947, 48 এবং 49-এর আওয়ামী মুসলিম লীগের ভূমিকা, পরবর্তীতে যেটা আওয়ামী লীগ হয়েছে এবং তারপরে যেটা মুসলিম শব্দ বাদ দিয়ে মৌলানা সাহেব আলাদা দল দিলেন, আওয়ামী লীগ মুসলিমবিহীন আওয়ামী লীগ হয়ে গেলেন, সেগুলো সবই ইতিহাস রচনা হয়েছে মৌলানা সাহেবের হাতে। তিনি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালে যে শেখ মুজিবের মতো একজন স্বৈর শাসকের বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছিলেন, অন্য কোনো ব্যক্তি ছিল না তার বিরুদ্ধে সেভাবে দাঁড়ানো। 90 বছর বয়সেও তিনি অনশন করেছেন, সেটা তার মতো লোকের পক্ষেই সম্ভব। তিনি কতটা এই দেশের কৃষক শ্রমিকের বন্ধু ছিলেন, সেটা তার জীবন কাহিনী যারা পড়েছেন অবশ্যই জানেন। আমাকে নির্বাসিত জীবন যাপন করতে হয়েছে শিলংয়ে। সেটা একসময় আসামের ছিল, আসামের রাজধানী ছিল। সেই আসামে গিয়ে পাকিস্তানের স্বাধীনতা পূর্ববর্তী সময়েও মৌলানা আব্দুল হামিদ খান বাসানী লাইন প্রথা আন্দোলন করে সেখানে নির্বাচিত প্রতিনিধি হয়েছিলেন এবং সেই দেশের মানুষ তাকে এখনো স্মরণ করে। কাকমারি সম্মেলন থেকে শুরু করে মৌলানা সাহেবের এই দেশের কৃষকের জন্য, শ্রমিকের জন্য, মেহনতি মানুষের জন্য যে সমস্ত সম্মেলন আন্দোলন তিনি করেছেন, এগুলো সবই ইতিহাসে হয়ে আছে। আমরা যখন ছাত্রদল করি, পরে বিএনপিতে যোগদান করি, আমরা আমাদের পূর্বসূরীদের বলতে শুনেছি যে মৌলানা সাহেবের পরামর্শেই, ওনার নেতৃত্বে ফারাক্কা লং মার্চ কর্মসূচি করতে অনুমতি দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই ফারাক্কা লং মার্চ ইতিহাসে আজীবন, যতদিন ফারাক্কা এবং পদ্মা থাকবে ততদিন পর্যন্ত এই ইতিহাস আমাদের জন্য, ইতিহাসে আজীবন যতদিন ফারাক্কা এবং পদ্মা থাকবে ততদিন পর্যন্ত এই ইতিহাস আমাদের জন্য স্মরণীয়। তাদের ভূমিকা অবশ্যই, সেগুলোর জন্য অনেকেই বোধহয় অপেক্ষা করছে। আমি আস্তে আস্তে সামাজিক যোগাযোগ মাধ্যম কিছু কিছু দেখছিলাম, মনে হয়েছে সামাজিক যোগাযোগ ব্যবসা বা সামাজিক ব্যবসা রাষ্ট্র পরিচালনার প্যারালাল দাঁড় হয়ে গেছে সমান্তরাল ভাবে। অনেকগুলো কমেন্ট দেখছি যে নির্বাচনের কথা বললেই এই রকম সমালোচনা যেন আর চোখে দেখা যায় না। গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের উল্টা দিকে যাত্রা শুরু করবেন, নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন, এটা কি গণতন্ত্রের জন্য শুভ? গণ অভ্যুত্থানের প্রত্যাশা ছিল? এটা কি গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা ছিল? হ্যাঁ, কেউ কেউ তার নিজস্ব কেরিয়ার বিল্ডিং এর জন্য সামাজিক মাধ্যম ব্যবহার করতে পারেন, আমরা দেখেছি। আমরাও সার্টিফিকেট দিচ্ছি যে আমাদের অনেক সহকারী উপদেষ্টা বা প্রতিমন্ত্রীর মর্যাদায় অনেক বিশেষ সহকারী নিয়োগ হয়েছেন, তাদের কর্ম দেশের জন্য কল্যাণকর, আমরা তাদেরকে প্রশংসা করি। ভবিষ্যতে অবশ্যই আপনাদের কর্ম দেশ স্মরণ রাখবে এবং আমরাও আপনাদেরকে সেই সমস্ত কাজে নিয়োজিত করার জন্য আমরা ইচ্ছা প্রকাশ করব। আমরা সকল মেধা এবং প্রতিভাকে সম্মান জানাই যারা রাষ্ট্রের কাজে নিয়োজিত থাকবে দেশের জনগণের কল্যাণে।
কিন্তু সেটাকে গণতন্ত্র ছাড়া আপনারা পারবেন? যখনই আমরা ডিসেম্বরের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিশ্রুত নির্বাচনী রুটম্যাপের জন্য দাবি করি, তখনই বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বক্তৃতা দিতে শোনা যায় জনগণ নাকি তাদেরকে 5 বছরের জন্য চায়। ইতি স্বরাষ্ট্র উপদেষ্টা কয়দিন আগে বোধহয় দেখেছেন, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার তো পদত্যাগ চেয়ে আমরা বহু কমেন্ট দেখেছি, এটা উনি দেখেন না? কালকে আমাদের ফরিদা আপা একজন উপদেষ্টা, আমার সাথে খুবই ভালো সম্পর্ক, আমি সেজন্য সমালোচনা কম করতে চাই, বললেন যে ওনারা নাকি নির্বাচিত হয়েছেন। কিভাবে? গণ অভ্যুত্থানের মাধ্যমে ওনাদেরকে নির্বাচিত করেছে জনগণ। তাহলে এদেশে ইলেকশন কমিশন আছে কেন? যদি রাস্তার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার